স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনার জীবনে জিন্দেগিতে কোনোদিন আপনি আপনার সংসার সুন্দর করতে পারবেন না, এটা অসম্ভব। স্ত্রী যদি আপনার কথাই ব্যাকা হয়ে চলে, আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে, আপনি কিছু করতে পারবেন না। শাদি জাহান্নাম ভি হয়, শাদি জান্নাত ভি হয়। আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম, খাতুনে মাশরিক, সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না, এটাই চূড়ান্ত। আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না, থাকা চলবে না। প্রতিবাদ কি জিনিস? তুমি এ কথা বললে কেন, তুমি আমাকে গালি দিলে কেন, এর নাম প্রতিবাদ। তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন, এর নাম প্রতিবাদ। তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না। দুই, অভিমান। তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না, একটা শাড়ি দিবা, একটা এটা করবা, এটা করবা, চাওয়াটার নাম হলো অভিমান। অভিমান সবসময় পূরণ হয় না। একটা হয়নি, আর একটা বলেছে, তখন দেরি হয়েছে, তখনও বলবে চট করে, তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু দেও না। তো শয়তান তখন তাকে বলবে রাতে, দেখলি আগেও দেয়নি, এখনো দেয়নি, তোকে কোনোদিনই দেয় না, বল 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 যে তোকে কোনোদিনই দেয় না। তখন ওর স্বামীকে বলবে তুমি কোনোদিনই কিছু দাও না। যার কারণে একাধিক হাদিস, ওকে ভালো হতে হবে, নইলে আপনি সংসার গড়তে পারবেন না। ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে। গেমস তার কাছে পাপের কাজ নয়। আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে, না হলে কারোর সাথে গল্প করছে। স্বামী বাড়িতে নাই, এ সময় প্রেমের গল্প করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাই বা বেনারদে শির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত খেলা তৈরি হবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। অথচ আপনার মেয়েও গেমস খেলছে, আপনার ছেলেও খেলছে, আপনার বউ বলছে খেল, তোরা এখানে দু ভাই মিলে খেলা দুই, আর আমি একটু কাজ করি, গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে। স্বভাবই খারাপ। সংসার অত সহজ? দেখেন আপনি, এই ছেলে, এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না, চেয়ারম্যান সাহেব, প্রয়োজনে আপনি নিজে যান। জি, আপনারা লোক কন্ট্রোল করেন, এ তো থাকার তো আমি সহজ মনে করি না। এটা কেমন কথা? সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন, বসে অপেক্ষা করেন। আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো। এটা এক, ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি। ভালো মেয়ে কারা? এখানে তো এক বুখারী মুসলিমের হাদিসে আসলো যে ধার্মিক মেয়েকে। চলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী? বোঝা যায় না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ, টাকা পয়সা, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি? স্ত্রী। ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না, এ কথাই ঠিক।
আপনি কুলাতেই পারবেন না। ও বলবে একটা, আপনি বলবেন আর একটা, আপনি করবেন একটা, ও করবে আর একটা। বুদ্ধিও কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটা জিনিস লাগবে, তাহলে তার জীবন সুখময় হবে। এক, আল মারাতুস সলেহা, এক নম্বরে আছে ভালো স্ত্রী। এক, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। তো এক নম্বরে কি আছে? ভালো স্ত্রী। চলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, লাউ নালামু আইয়ুল মালি খায়রুন লানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি, তাহলে সেটা আমরা নিতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালুহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। ব্যবসা বাণিজ্যে 2000 টাকা লাভ হলেও খুশি, 10,000 টাকা লাভ হলেও খুশি, 200 টাকা লাভ হলেও খুশি, আলহামদুলিল্লাহ। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। তিন, ওয়াজাওজাতুন মুমিনাতুন তুইনুহা আলা দীনি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। ভালো স্ত্রী যে স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো কাজে সহযোগিতা করতে পারে। ওরই তো অভিমান মিটে না, তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি? ওরই তো অভিমান মিটে না। ওই তো আজকে যে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে, আগামীকালকে যেতে চাইবে বগুড়া শহরে। আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে। ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি, তা তো দেখতে পাচ্ছি। আব্দুল্লাহর আম্মা বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা কোনোদিন বাজারেও যাইনি, আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিনি, ওটা নামটা খালি শুনি। তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আমি তো কোনোদিন ওটা স্টলেই বসিনি, কোনো দিন নয়। আমার 16 বছর ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন।